অনেকদিন তো ঢাকার বাইরে যাই না, ঢাকার বাইরে যাবো এরকম একটা প্ল্যান হয়েছে। আর ঢাকার বাইরে যাওয়ার আগে আমার বেশ কিছু জিনিস ঠিকঠাক এবং ম্যানেজ করে তারপরেই বের হইতে হয়, অ্যান্ড ওইটার জন্যই বের হইতেছি। তাহলে চলেন বাইকে উঠি, বাইকে উঠে কথা বলি। আর হচ্ছে কোনো কিছু কি নতুন দেখতে পাচ্ছেন? যদি নতুন দেখতে পান ওটা কমেন্টে জানায়েন। আজকে বৃষ্টি হয়েছে এটা বললে ভুল হবে, কিন্তু বৃষ্টি না হইলেও ওয়েদারটা এরকম মনে হইতেছে যে সকাল থেকে এই পর্যন্ত বৃষ্টি হয়েছে, মানে 3-4 ঘন্টা 5 ঘন্টা বৃষ্টি হওয়ার পরের যে অবস্থাটা হয় ওরকম একটা অবস্থা আজকে এখানে হয়েছে। মানে কীরকম যেন একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার। সকালে আমি যখন, মানে সকালে না, যখন ঘুম ভাঙছে তখন মনে হলো একটু কম্বল গায়ে দিই এরকম, আর আমি পায়ের কাছে কম্বল রাখি সবসময়। শান্তির একটা ঘুম হয়েছে, অ্যান্ড মেঘলা আবহাওয়ায় সুন্দর একটা রাইড হবে। এখন চলেন বাইক স্টার্ট দিয়ে। আসলে এই ওয়েদারটা মিস করতে ইচ্ছা হইতেছে না, একটু বেশি দেরি করে ফেলছি, একটু রেস্টের পরিমাণ বেশি হয়ে গেছে। বাকি কথা বাইকে। সময় হচ্ছে এখন 5:45। ওরে ভাই, 4:45-এ বের হইতে চেয়েছিলাম, পুরো 1 ঘন্টাই আমার লস হয়ে গেছে। একটু রেস্ট নেওয়ার জন্য একটু শুয়েছিলাম। আসলে ওয়েদারের অবস্থা এরকম, বোঝাই যায় না যে আসলে কয়টা বাজে বা কয়টা কি। অ্যান্ড ডান পাশে একটা মোটর বাইক দেখেন, মোটর বাইক না, একটা, হ্যাঁ মোটর বাইক, এটা আসলে মোটরেই চলে, চার্জিং বাইক। আমি একবার এই একটা বাইকের ভিডিও করছিলাম, 2 দিনে মনে হয় 3-4 মিলিয়ন ভিউ হয়ে গেছিল। অ্যান্ড অনেকদিন পরে এই বাইকটা আবার দেখলাম। আমি চালাইছিলাম হচ্ছে জলপাই কালারেরটা, আর এখন এখানে দেখলাম লাল রঙেরটা। যাই হোক, যেটা বলতেছিলাম বাসায় সেটা হলো বের হবো আমরা কালকে সকালে, বের হবো এরকমটাই প্ল্যান আছে। অ্যান্ড কই যাব বলেই দিই, আর এত সাসপেন্স রেখা লাভ নাই। যাব হচ্ছে রংপুরে। অনেকদিন রংপুর যাই না, মানে অনেকদিন কি, আমি আমার এই জীবনে রংপুর যাই নাই, এরকম একটা ব্যাপারই। আমি মোটামুটি রাজশাহী আমার যাওয়া হয়েছিল না, বাট লাস্ট তো গত শীতে রাজশাহী গেলাম হচ্ছে গাড়ি নিয়ে। অ্যান্ড এইবার রংপুর করি, ওই সাইডটাই আমার শুধু বাকি আছে বাংলাদেশের মধ্যে, রংপুরের সাইডটাই। অ্যান্ড চলেন তাহলে দেখি রংপুর রওনা হই। কিন্তু ওয়েদারের যে অবস্থাটা, মানে গত কয়েকদিন ধরে ওয়েদারটার অবস্থা এরকম। আজকে আবার একটু গুড়ি বৃষ্টির মতো দেখা গেছে, মানে পড়ছে আর কি। এখন বুঝতেছি না বৃষ্টি কি অবস্থা, কি আটকায়া দিবে কিনা। আর যাবো আসলে একা না, আমি প্লাস আরও বেশ কয়েকজনই যাব, বাট আমার ট্যুরটা আমার মতো একারই হবে। মানে আমার বাইকে আমি যেহেতু একা থাকবো, আমার ট্যুরটা আমার মতো একারই হবে। আর অনেক সময় দেখা যায় কি, অনেকের ভিডিও আগে পাবলিশ হয়, অনেকের ভিডিও পরে পাবলিশ হয়। ভিডিওর ঘটনাগুলো আগেই বোঝা যায় যে কি হবে। ধরেন আমি আর শুভ ভাই একসাথে একটা গাড়িতে কোনো জায়গায় গেলাম। এখন শুভ ভাই নিয়মিত ছবি বা ভিডিও আপলোড দিতেছে, কোন জায়গায় যেতেছি, কি করতেছি। এর মধ্যে আমার দেখা গেল ঢাকায় এসে এডিট করে আপলোড দিয়ে মানে অনেক সময় লাগে। ওই টাইমটায় যদি আগেই ঘটনাটা চোখে পড়ে যায় তাহলে মজাটা আর থাকে না। এই কারণে আমার ভিডিওতে আমিই থাকবো, আর আমার মতো করে আমার ভিডিওগুলো করব। সাথে যারা থাকবে তাদের ব্যাপার আমি জানি না, তারা ভিডিও করবে কি না করবে, বাট যাচ্ছে 4-5 জন 6 জনের একটা ব্যাপার। অ্যান্ড রংপুরের প্ল্যানটা আসলে ওনাদেরই ছিল, মানে যারা যাচ্ছে ওনাদেরই। আর আমি পরে অ্যাড হইতেছি, মানে আমি শুনছিও পরে, অ্যান্ড রাজিও হয়ে গেছি পরে। কারণ রংপুর কখনো যাই নাই, বেশ একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে আমার যে রংপুর আসলে কিরকম কি। নর্মালি কি হয় জানেন, আমাদের বাইকাররা আমরা, ওরে ভাই রাস্তা বন্ধ, বাইকাররা আমরা কোনো জায়গায় ঘুরবো চিন্তা করলেই হয় কক্সবাজার, নয় বান্দরবন অথবা রাঙামাটি, মানে হয় পাহাড় নয় সাগর, এই একটা ব্যাপার স্যাপার থাকে। কিন্তু উত্তরাঞ্চলে রাজশাহী তো আমের দিনে অনেকেই যায়, এই সিজনটায় অনেকেই যায়, কিন্তু রংপুরের ওই সাইডটা যে ঘুরতে যাবে বা কিছু আছে, এই ব্যাপারটা কেন জানি আমাদের বাংলাদেশি বাইকার বা বাংলাদেশে আমরা যারা ভ্রমণ পিপাসু বা ভ্রমণ প্রিয়, তারা কেন যেন ওই সাইডটাতে যাব এই জিনিসটা চিন্তাই করতে পারি না। কেন আমি এই জিনিসটা বুঝি না। আমি দেখেন মানুষেরটা কি বলবো, আমি নিজেই যাই নাই কখনো। আমি ছোটবেলা থেকে ঘুরতে পছন্দ করি, মানে এসএসসি পরীক্ষাটা যখন দিচ্ছি, ওই এসএসসি পরীক্ষার পরেই আমরা ঘুরতে বের হয়ে গেছিলাম হচ্ছে সিলেট, রেজাল্টের আগে, যে একটু মাজার জিয়ারত করা হবে, একটু এরকম ব্যাপার স্যাপার। কিন্তু কখনোই চিন্তা হয় নাই যে রংপুর যাওয়া লাগবে। বন্ধু বান্ধব অনেকে রংপুর গেছে, রংপুর যাদের বন্ধুর বাড়ি আছে তারা গেছে, বাট আমার সময় সুযোগ হয় নাই বা আগ্রহ জাগে নাই, এই হলো ব্যাপার। এইটা গেল রংপুরের ব্যাপার। অ্যান্ড সেকেন্ড হলো কোনো জায়গায় ট্রিপে বের হওয়ার আগে, যেহেতু আমি অনেকদিন ট্রিপে বের হই না, মা দেখা যায় টুকটাক ওষুধ টষুধ আমার কাছে চায়, আমি ওগুলা টুকটাক এনে দিই। অ্যান্ড কোনো একটা বড় জায়গায় বের হওয়ার আগে বা বড় ট্রিপে বের হওয়ার আগে আমি মার যেই জিনিসগুলা ঘরে লাগে, যেমন টাকা পয়সা বা বাজার সদাই, যেমন ওষুধ, এই জিনিসগুলো একটু কিনে দিয়ে যাওয়ার ট্রাই করি, এই হলো ব্যাপার। তো এই জন্যই আবার আজকে বের হয়েছি, একটু ওষুধের দোকানের ওদিকে যাবো। অ্যান্ড নর্মালি আমার রেগুলার কাজ থাকে মিরপুরে, ওইখান থেকেও আমি একটু ছুটি নিয়ে নিছি। ছুটি বলতে আসলে আজকে ফোন এই বলছি যে আজকে মিরপুর আসতেছি না, কারণ হচ্ছে আজকে আমার এদিকে কাজ আছে বা এদিকে একটু রেস্ট নিতে হবে। অ্যান্ড বাসা বাড়ির কিছু জিনিসপত্র কেনাকাটা আছে। আর যদি সব ঠিকঠাক থাকে কালকে হয়তো আমরা সকালে কয়টায় বের হব এরকম ইচ্ছা আছে, যে
4:10, মানে যখন আজান দিবেন নামাজের পরেই আমরা বের হয়ে যাব, অথবা খুব বেশি লেট হইলে হয়তো 5টা। অ্যান্ড মিরপুর থেকে এক ভাই আসবে, তারপরে আমাদের সাথে একজন ভাই মনে হয় অ্যাড হবে হচ্ছে টাঙ্গাইল থেকে, অ্যান্ড আরও ব্যাপার স্যাপার আছে, 2-1 বাসেও যাবে এরকম প্ল্যান করছে, যেহেতু ওয়েদারের অবস্থা ভালো না। অ্যান্ড আমরা একটু রিস্কই নিতেছি, দেখা যাক ওয়েদার ভালো হোক আর খারাপ, বাইকে হয়তো থেমে থেমে যাইতে হবে, হয়তো ব্রেক নিতে হবে, হয়তো বৃষ্টি আসলে, যেহেতু আমি রেইনকোট ইউজ করি না, বৃষ্টি আসলে হয়তো দাঁড়ায় যেতে হবে, এইভাবে যাওয়ার ট্রাই করবো আর কি। আচ্ছা যাক, আমরা ওষুধের দোকানে চলে আসছি। কালকেও রাতে আসছিলাম, বাট কালকে রাতে দোকানটা আগে বন্ধ হয়ে গেছিলো, আমি আস্তে আস্তে লেট হয়ে গেছিলো, কালকে ওষুধগুলো কিনতে পারিনি, তাহলে আজকে একটু রিল্যাক্স থাকা যেত। অ্যান্ড এইখান থেকে আজকে আপনাদের নিয়ে উত্তরাতেই থাকবো, কারণ পারভেজকেও ফোন দিছিলাম, ওর সাথে একটু থাম্বনেইলের কাজ করতে হবে। কোন একটা অ্যাপের সন্ধান পাইছে, ও পেইড একটা অ্যাপ কিনছে, অ্যান্ড ওটা দিয়ে নাকি ভালো থাম্বনেইল বানানো যায়, আমাকে বলতেছে ওটার একটু টিউটোরিয়াল দিবে আমাকে। অ্যান্ড প্রয়োজনে আমিও পেইড, তো যেহেতু আমিও কিনে নিব, ইচ্ছা আছে। চলেন তাহলে ওষুধপত্রগুলোর কাজ শেষ করি, অ্যান্ড দেন যত তাড়াতাড়ি পারি এখান থেকে আবার আমরা বের হই। আরে কাস্টমারের চাপ দেখি অনেক কম, ফাঁকা টাকা আছে। শেষ 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 ওষুধ কেনা শেষ। চলুন আমরা এদিক থেকে বের হয়ে যাই। ফোন দিছিলাম হচ্ছে পারভেজকে, পারভেজকে বললাম ভাই কি অবস্থা, বের হবা না? কেউ বলতেছে কি ব্যাপার, তুমি থাম্বনেইল বানাবা, এখনো আসো না? পরে বললাম চলো একটু আড্ডা দেই রেল গেটের দিকে বসে। আসলে একটা সময় ছিল যখন রেল লাইনের আশপাশে বসে প্রচুর আড্ডা দিছি, প্রচুর, কিন্তু ইদানিং ওই দিকটায় বসাই হয় না বলতে গেলে। কালকে কোনো একটা কারণে আসছিলাম, এসে রেল গেটের দিকে কিছুক্ষণ বসছিলাম, ভালোই লাগছে। অ্যান্ড এই জন্য আজকে একটু ঠিক করছি পারভেজের সাথে রেল গেটে আড্ডা দিয়ে তারপরে হচ্ছে থাম্বনেইল বানাইতে যাব। আর এদিকে অবস্থাটা দেখছেন, দুই পাশে কাপড় চোপড়ের মার্কেট এমন পরিমাণে হয়েছে যে রাস্তায় চলাফেরার জন্য জায়গা অনেক চেপে গেছে, কারণ দুই পাশে পার্ক করা ভ্যানগুলোর কারণে রোড হয়ে গেছে ছোট। এই হলো অবস্থা। অ্যান্ড একটা জিনিস আসলে ভিডিওতে বলা ঠিক হবে কিনা জানি না, শহরে বার অনেক বাড়ছে, মানে অ্যালকোহলের ব্যাপার স্যাপার অনেক বাড়ছে। অ্যান্ড বিভিন্ন জায়গায় দেখি যে রাতে একটু মাতাল টাতাল দেখা যায়, এই জন্য বার এরিয়াতে আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন। উত্তরাতেও আমি রাতে ফিরে এদিকেই কোনো এক জায়গায় মনে হয় বারটার আছে, দেখি মদ খাওয়া লোকজন টোকজন, জিনিসগুলো একটু কীরকম যেন। যাই হোক, ব্যাপার না, কেয়ারফুলি সবাই, মানে বার বা এই সমস্ত জায়গা দিয়ে চেষ্টা করবেন এদিকে রাতে একটু চলাফেরা, এই রোডগুলো একটু এড়ায় চলার, কারণ অনেকে সেন্সে থাকে না, অ্যান্ড বিভিন্ন রকম ঝামেলা হইতেই পারে। জাস্ট একটু সতর্ক করলাম আপনাদেরকে, আর কিছুই না। কাউকে উৎসাহিত করতেছি না, উৎসাহিত ভুলেও করতেছি না এই ব্যাপারে। ও এত ফাঁকা টাকা কেন এদিকে? কীরকম মানে আজকের ওয়েদারটাই আসলে আবহাওয়ার কারণে সবকিছু অনেক মজার লাগতেছে, কিরকম একটা মনে হইতেছে যে সবকিছুর মধ্যে একটা চিল ভাইব আছে, ঠান্ডা ঠান্ডা পুরা, মানে এমন একটা ভাব লাগতেছে যে বৃষ্টি মনে হয়, মানে বৃষ্টি হয় নাই, বাট মনে হইতেছে যে শীত, পুরাই শীতের দিন, জাস্ট দিনের রোদের কারণে এখন একটু গরম গরম ফিল লাগতেছে। অ্যান্ড যে কোনো সময় হইতে পারে, যে কোনো সময় শীতটা পড়বে অ্যান্ড ঠান্ডা লাগা শুরু হবে। অ্যান্ড এদিক দিয়ে যাবো কোন দিক দিয়ে? এদিক দিয়ে পার হওয়া তো একটা মহা মুশকিলের ব্যাপার, পুরাই মুশকিল। ভেতরে দিয়ে যে ঘুরা কি আমার আসতে হবে আবার? বুঝতেছি না এখান দিয়ে রং মারবো, এটুক রঙই মারি, পুলিশ আছে বাট মারি না একটু রং। আহারে, সামনে যদি এগুলা কেউ পুলিশ হয় তাহলে আজকে আমি ধরা। আহারে, ওদের মোটর সাইকেলটা এখানে নষ্ট হয়ে গেছে। যাক, এবার আমি এই গলিতে ঢুকবো, এই গলিতে ঢুকে অ্যান্ড দেন এরকম একটা ভাব নিব যে আমি এই গলি থেকেই মনে হয় বের হচ্ছি, অ্যান্ড বের হয়ে রাস্তাটা পার হয়ে ওই পারে চলে যাব। আমি আগে, বেশি দিন আগের কথা না, 2 বছর আগেও এই উত্তরার বাইরে কখনোই বাইক নিয়ে বের হইতাম না। অ্যান্ড এই উত্তরার ভিতরে আমার কত কন্টেন্ট ছিল, আর এখন এই উত্তরায় চিন্তা করলে, মানে এখানে কি কন্টেন্ট বানাবো এটা চিন্তা করতে আমার মাথায় মাঝে মধ্যে ঘুরপাক, মানে এটারে কি বলে, আরে বাংলা ওয়ার্ড ভুলে যেতেছি, মানে এই লাগে আর কি, ভেজাল লাগে, প্যাচ লাগে যে উত্তরার মধ্যে ওকে কন্টেন্ট এখন বানানো সম্ভব এদিক সেদিক যাওয়ার কারণে। মাঝখানে কিছুদিন ট্যুরে গেছি, ট্যুরে যাওয়ার পরে ট্যুর থেকে ফিরে, মানে যখন ট্যুর বন্ধ করলাম কিছুদিনের জন্য, প্রায় 2 মাস তো কোথাও যায় না, তখন মনে হইতো যে ট্যুর বাদেও কি আসলে কন্টেন্ট বানানো সম্ভব? আসলে মানুষ যেখানে যখন থাকে, আমরা হচ্ছে অনেকটা পানির মতো, যেই পাত্রে রাখা হবে ওই পাত্রের আকারই আমরা ধারণ করি, ওরকমই আসলে। উত্তরায় থাকলে উত্তরায় কন্টেন্ট হবে। আবার এই যে শুরু করতেছি লং ট্রিপ, চেষ্টা করব এখন থেকে প্রতি মাসের শুরুতে, প্রথম সপ্তাহের দিকে
একটা ট্রিপ রাখার, একটা ছোট হোক বড় হোক, একটা বাইকে ট্রিপ রাখার চেষ্টা করব। কারণ লাস্ট কিছুদিন গাড়িতে ঘুরে টুরে আমারও না ওই জোশটা হারায় ফেলতেছি। একটা বাইকে ঘুরলে বাইকের ভিডিও বানাইতে একটা জোশ আছে, একটা ব্যাপার আছে, জিনিসটা ফিল করা যায়। বাট গাড়িতে ওই ফিলটা নাই। আর সবচেয়ে বড় কথা যেটা বাইকে হচ্ছে, আপনাদের সাথে আমি সুন্দর কথা বলতে পারি, জাস্ট আপনারা আর আমি। আর গাড়িতে দেখা যায় এই অমুকের ফোন আসলো, তমুকে অমুকের সাথে কথা বলতেছে, প্লাস এক একজনের এক এক মত। আমি হয়তো ভিডিও করব আপনাদের নিয়ে, চিন্তা করতেছি যে কোন ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করবো। এদিকে পেছনে হয়তো আরেকজন আরেক অন্য কোনো কাহিনী কিচ্ছা নিয়ে কথা বলতেছে, এরকম হয়। এই হলো ব্যাপার। যাই হোক, কথা বলতে বলতে চলতে চলতে আমরা 4 নম্বর সেক্টরে ঢুকে গেছি আবার। এই যে এদিকে রোডঘাটের অবস্থা প্রচন্ড পরিমাণ খারাপ, কবে ঠিক হবে তারও কোনো ঠিক ঠিকানা নাই। তাও তো এটা অল্প দিনে ঠিক হইছে। আমাদের কসাইবাড়ি দক্ষিণখান রোডের অবস্থা যে কি দেখাবো না একদিন। ওইটা যে কখনো রাস্তা ছিল, ওই রাস্তাটা দেখলে বোঝাই যাবে না আসলে ধ্বংস ব্যাপারটা যে কি। এটা যার ধ্বংস না হয়েছে সে কখনো বুঝবে না। আমাদের ওই রোড দেখলে বোঝা যায় যে ধ্বংস জিনিসটা কি। রাস্তা ধরেন 4-5-10 হাত উপরে উঠে গেছে, মাটি পাহাড়, মনে হইতেছে যে বান্দরবনের কোনো গহীন এলাকার কোনো রাস্তা বা কোনো পাহাড়ি এলাকায় আপনি চলে আসছেন। যাক, নর্মালি আমরা এদিক থেকে বের হওয়ার ভিডিও করি। কিছুদিন আগে একজন বলছিল যে আমি যাতে এলাকায় ফেরারও একটা ভিডিও করি। আজকে এই যে এলাকায় ফেরার ভিডিও হয়ে গেল। আজকে মূলত এলাকায় ফিরতেছি। ভাই আসেন কই, কিভাবে কি রেলগেট পড়লো কেন এই সময়ে? কতক্ষণ দাঁড়ায় থাকতে হবে কে জানে। ও না, রেলগাড়ি চলে আসছে অলরেডি, বেশিক্ষণ দাঁড়ায় থাকতে হবে না। জাস্ট বাসটা খুললেই ফাঁস হয়ে আমি চলে যেতে পারবো। চলে আসছি হচ্ছে আমরা রেল লাইনের এই পারে। আর একটা সময় এখানে 2টা রেল লাইন ছিল, এখন 4টা। আর ওই পাশে এখন অলরেডি এলিভেটেড এক্সপ্রেসের পিলারও গাঁথা শুরু হয়ে গেছে। ওই যে পারভেজ আমার জন্য রেল লাইনে ওয়েট করতেছে। যাক, আমরা তাহলে কিছুক্ষণ একটু এখানে আড্ডা দিই, তারপরে আসতেছি আপনাদের সাথে আবার দেখা করতে। বাইকটারে কই রাখবো আসলে? পাইছি জায়গা। অনেকক্ষণ আজকে রেল লাইনের পাশে বসছিলাম। রেল লাইনের পাশে বসে পারভেজের সাথে আড্ডা দিছি, চা খাইছি, অনেক মজা হয়েছে। আর এবার আসেন মেইন কথায়। কালকে রংপুর রওনা হব, কিন্তু কালকে রংপুরের ভিডিও আমি দিতে পারবো না। কালকে যে ভিডিওটা যাবে সেটা হচ্ছে আমি যে বলছিলাম যে পডকাস্ট শুরু করব, ওইটার ভিডিওটা কালকে থেকে শুরু হবে, প্রথমটা। তারপরের গেস্ট কে আসবে এটা এখনো পর্যন্ত আমি জানি না। তাহলে কালকে পডকাস্ট দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। জানাবেন যে আপনাদের কীরকম লাগে এবং কাকে কাকে দেখতে চান, এখানে কার কার ইন্টারভিউ দেখতে চান, এটা অবশ্যই কালকের ভিডিওতে জানাবেন। ইনশাআল্লাহ পরশুদিন থেকে আমরা রংপুরের ভিডিও দেখতে পারবো। তাহলে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিয়ে হোপ রাখতেছি। আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে, যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন প্লিজ। জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন। জানাবেন পডকাস্টে গেস্ট হিসেবে কাকে দেখতে চান। যার নাম খুশি তার নাম বলতে পারেন। প্রধানমন্ত্রীর নাম চাইলে প্রধানমন্ত্রীর নামও বলতে পারেন। বাট আমি জানি যে আমার কাছে উনি, মানে আমি ওই পর্যন্ত পৌঁছাতে পারবো না। তাহলে দেখা হচ্ছে আবার সামনে কোনো নতুন ভিডিওতে। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ব্রো। Check the mic and make sure it sound right, boy.